কাবা শরীফে হামলা। অবাক করা বিষয় হলো, যত না হামলা এই মুসলমানরা করেছে, তার সিকিবাগ হামলা অমুসলিমরা করেনি। আজ আমরা আলোচনা করব এমন 5টি হামলা নিয়ে, যেটা শুনলে মুসলমানদের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে, যেটা শুনলে আমাদের অন্তরে আগুন জ্বলতে শুরু করবে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কাবা শরীফে প্রথম হামলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এবং একই বছরে আরবের শক্তিশালী বাদশাহ আব্রাহা তার 40 থেকে 60 হাজার সৈন্য নিয়ে কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য আগিয়ে আসতে লাগলো। ঠিক যখন তারা ওয়াদিয়ে মাহসার নামক স্থানে পৌঁছালো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তায়রুন আবাবিল তাওমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। এক একটা পাখি তাদের 2 পায়ে এবং মুখে মোট 3টি করে পাথর নিয়ে আব্রাহা বাদশার সৈন্যদের উপরে নিক্ষেপ করতে শুরু করলো। দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে গুলি বর্ষণ করছে। দেখতে পাওয়া যায় আব্রাহা বাদশার সৈন্যরা পুরো চিরে চ্যাপ্টা হয়ে গেল। আব্রাহা বাদশাহ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহা বাদশার হাত থেকে কাবা শরীফকে হেফাজত করেছিলেন। কাবা শরীফের দ্বিতীয় হামলা এবং প্রথমবার কাবা শরীফের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং যার মাধ্যমে আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছিল তার নাম আমরা সকলেই জানি। তার নাম হলো ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতায় বসেই সর্বপ্রথম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানদেরকে অনেক কষ্টকর এবং অনেক নির্মমভাবে শহীদ করেছিল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা নিয়ে মুসলমানদের ভিতরে একটা আন্দোলনের আগুন জ্বলে উঠল। সর্বত্র মুসলমানরা আন্দোলন করতে শুরু করলো। তন্মধ্যে অন্যতম হচ্ছে মদিনা মুনাওয়ারা, যাদের মধ্যে অন্যতম হচ্ছে সাহাবায়ে রাসূল এবং সাহাবায়ে রাসূলদের আওলাদগণ। তারা এমন আন্দোলন করতে শুরু করেছিল, মদিনা মুনাওয়ারার যে হেডকোয়ার্টার ছিল, ওই হেডকোয়ার্টার থেকে ইয়াজিদের সৈন্যদের মেরে তাড়িয়ে দিয়েছিল। এই সংবাদটা যখন ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছালো, ইয়াজিদ সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে দিল, তোমরা এক্ষুনি যাও, মদিনাতে হামলা করো। ইয়াজিদের সৈন্যরা যখন চলে আসলো মদিনা মুনাওয়ারাকে হামলা করবে, তখন দেখলো মদিনার মানুষজন একটা পরিখা বা খাল খনন করেছে। যেমন খাল খনন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময়, কিন্তু সেই খাল খনন করা হয়েছিল অমুসলিমদের হাত থেকে বাঁচার জন্য। আর আজ খাল খনন করা হয়েছে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু শেষ রক্ষার হলো না। ইয়াজিদের সৈন্যরা মদিনা মুনাওয়ারাতে ঢুকে এত লুটপাট, এত হত্যালীলা, এত নির্মমভাবে মানুষদেরকে শহীদ করেছে, যেটা ইতিহাসবিদেরা বর্ণনা করেছে। সেই সময় কিছু মানুষজন মদিনা মুনাওয়ারা থেকে পালিয়ে মক্কা মুকাররমায় চলে আসে। মক্কা শরীফে আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, আমি ইয়াজিদের খলিফাকে মানতে পারবো না। যখন এই সংবাদটা ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছালো, ইয়াজিদ সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিল, এখনই তোমরা গিয়ে মক্কা মুকাররমায় হামলা শুরু করো। কিন্তু মক্কা মুকাররমায় হামলা করা অতটা সহজ ছিল না, কারণ বেশ কিছু বছর আগেই আব্রাহা বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে নাস্তে নাবুদ করে দিয়েছে সেটা সকলেই জানতো। তাদের মনে একটা ভয় ছিল, কিন্তু একটা বিষয় হলো আব্রাহা বাদশা মুসলমান ছিল না, আর এরা হচ্ছে মুসলমান। বেশ কিছুদিন যাবৎ তলোয়ারের মাধ্যমে যুদ্ধ চলতে লাগলো, কিন্তু ইয়াজিদের সৈন্যরা আশারূপ ফল পাচ্ছিল না। তারা ঠিক করলো মক্কা শরীফে কামান নিক্ষেপ করবে। যেমন চিন্তা তেমনই ফল, কামান নিক্ষেপ করতে শুরু করলো। আর এটাই প্রথমবার মক্কা শরীফে আগুন লাগানো হয়েছে। কিন্তু তারপরও ইয়াজিদের সৈন্যরা ঠিক সুবিধা পাচ্ছিল না। তাই রাতের বেলায় সকলে যখন শুয়েছিল, সেই সময় ইয়াজিদের একটা সৈন্য একটা তীরের ফলায় আগুন লাগিয়ে দিয়ে একটা তাঁবুতে নিক্ষেপ করলো। তাঁবুটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। আর মরুভূমিতে রাতের বেলায় বাতাস প্রবাহিত হয়, বাতাসে আগুনগুলো উঠতে উঠতে
একটার পর একটা তাঁবুগুলো জ্বলতে লাগলো। তাঁবুগুলো জ্বলতে জ্বলতে দেখতে পাওয়া যায় কাবা শরীফের গিলাফে আগুন ধরে গেল। ইতিহাসের এটাই প্রথমবার সকলের সম্মুখে কাবা শরীফ দাউ দাউ করে জ্বলতে লাগলো। এই অবস্থা দেখে সমস্ত মুসলমানরা পাথর হয়ে গেল, কারণ তাদের কাছে তখন কান্না করা ছাড়া কিছুই ছিল না। কাবা শরীফে আগুন লাগানোর কিছুদিনের মধ্যেই ইয়াজিদ মারা গেল। ইয়াজিদ মসনদে বসেছিল মাত্র 3টে বছর। এই 3টে বছরে 3টি বড় বড় ক্ষতি করেছে। তার মধ্যে নাম্বার 1 কারবালা, নাম্বার 2 মদিনা মুনাওয়ারাতে হামলা, নাম্বার 3 কাবা শরীফে আগুন লাগানো। ইয়াজিদের মৃত্যুর পর তার মসনদে তার ছেলে মুয়াবিয়া, যাকে দ্বিতীয় মুয়াবিয়া বলা হয়, সে মসনদে বসেছিল। সে এই চেয়ারে বসেছিল মাত্র 40 দিন অথবা 2 মাস। সে খুব অল্প বয়স ছিল, অসুস্থতার কারণে সেও মারা গেল। কিন্তু মৃত্যুর পূর্বে সে একটা ঘোষণা করে গেল, আমার পরে আমি আর কাউকে খলিফা নিয়োগ করব না, মুসলমানরা তাদের খলিফা নিজেরাই ঠিক করবে। এরপরে খলিফা কে হলেন এবং কাবা শরীফের অবস্থা কেমন হয়েছিল, আবার কাবা শরীফকে কেমন করে ভাঙা হয়েছিল, এগুলো আলোচনা করা হবে দ্বিতীয় পর্বে।